স্যার এই উইকে কি আমাদের যে মানে বুধ বৃহস্পতিবার অফ ডে আছে ওইটার ভিতরে হইতে পারে? আহ, বৃহস্পতিবার আমার আউট ডে, তো ওই দিন হবে না ইনশাল্লাহ। আর একটা হলো বুধবার, যেটা wait দাঁড়ান, বুধবার হলো 15 তারিখ, তাই না? ওই দিন হতে পারে, দেখি আমি যদি রুম ফাঁকা পাই আমি জানাবো। ঠিক আছে, প্রিপারেশন স্যার নিতে থাকি। 15 তারিখ অলরেডি আমাদের একটা লাইভ ভ্যালুয়েশন আছে 15 তারিখ ল্যাব ইভালুয়েশন আছে, কোন কোন সাবজেক্টের? কম্পাইলারের? কম্পাইলারে। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 তারিখ নিব না। ঠিক আছে, স্যার 14 তারিখ তো বন্ধ। 14 তারিখ বন্ধ, তাহলে বাকি থাকে 13 তারিখ। তো 13 তারিখে যদি আমি একটু রুটিনটা দিই, 13 তারিখে আপনাদের কয়টা ক্লাস? স্যার 13 তারিখ 13 তারিখ সম্ভবত মনে আছে তিনটা ক্লাসই আছে স্যার। 3টা ক্লাস, তাই না? তো 13 তারিখ তো আলটিমেটলি আমাদের নেক্সট উইকে কোনোভাবে জাম্প করতে হইতেছে। তাও দেখি, তাহলে আমি 15 তারিখে নিব না, 14 তারিখে বন্ধ, 16 তারিখে আমার বন্ধ। তো এই 3টা দিন তো বাদ। তো 13 তারিখে, আচ্ছা আমি দেখি, কাল মানে 12 তারিখ, মানে 12 তারিখ আপনাদের থিওরি ক্লাস আছে না? তো ওই একটা ক্লাসই তো মনে হয় থিওরি ক্লাস। জি স্যার। তো এর আগে অথবা এর জি স্যার। পরে আমি কোনো ধরনের রুম ফাঁকা পাই নাকি, যদি ফাঁকা পাই আমি তাহলে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো এই উইক মিলে 12 তারিখে একটা হইতে পারে, না হলে আমরা নেক্সট উইকে জাম্প করবো। স্যার 12 তারিখ আবার টেক অফ আছে, স্যার পাবেন না। টেক অফ আছে, সমস্যা নাই, রুম স্যার ফাঁকা 12 তারিখ থাকে। টেক অফ একটা আছে। একটা রুম ফাঁকা থাকে, ওই যে আপনার 501-এর বি, 501-এর বি মনে হয় ফাঁকা থাকে। ও আচ্ছা, ওই দিন তো আমি আমার ওএস এর এক্সাম দিতেছি। মাই ব্যাড। তো এই উইক হইতেছে না, নেক্সট উইকেই যাব। ঠিক আছে, স্যার তাহলে স্যার আমাদের 20 তারিখে। 23 তারিখ, তাহলে 23 তারিখে ফাইনাল হওয়ার কথা ছিল স্যার, এটা কি তাহলে হবে? তাহলে 20 তারিখে, 20 তারিখে হবে। ঠিক আছে, আর স্যার 20 তারিখে একটা স্লট বের করে দিন। হ্যাঁ 20 তারিখে একটা স্লট দিয়ে আপনাদের এক্সাম নিয়ে নিবো। এমনি তো থিওরি ক্লাসটা আছে, তো ওই থিওরি ক্লাসের স্লটে নিতে পারি, অথবা অন্য কোনো স্লট যদি বের করতে পারি তাহলে তো হইলোই। ঠিক আছে, বুঝতে আর স্যার পেরেছেন? প্রেজেন্টেশন স্যার বাকি এটা ছিল ফাইনাল, কয়েকজনের প্রজেক্ট স্যার। ফাইনাল ইয়েস হবে না? ইয়েস, প্রেজেন্টেশন বাকি ছিল, এটা একটু সময় দেন, আজকে হয়তো নিতে পারবো না, দেখি কালকে নিতে পারি নাকি, কালকে রাতে নিবো নিলে। ঠিক আছে, স্যার ওদের তরফ থেকে একটা প্রপোজ ছিল যে যদি ওদের এভারেজ মার্ক দিয়ে দেন, যদি না না নিতে পারেন আর কি না সেই না, ক্ষেত্রে। নিবো অবশ্যই, কোনো অ্যাভারেজ মার্ক দেওয়া হবে না। অবশ্যই নিবো, প্রপোজ করার কিছু ঠিক নাই। আছে স্যার। ঠিক আছে, তো এটা গেল। ওকে, তাহলে আমরা একটু আমাদের আজকের টপিকটা একটু তাহলে স্টার্ট স্যার করি। প্রজেক্ট 19 তারিখ, আর ফাইনাল প্রজেক্ট ডেট, ফাইনাল 20 তারিখ। ফাইনাল 20 তারিখ, yes। ঠিক আছে, কাজ করতে থাকেন, পড়তে থাকেন। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো স্যার আপনাদের এমনি ফাইনাল কি 23 তারিখ থেকে শুরু হবে? ওইটা তো আমাদেরকে টেন্টেটিভ একটা ডেট বলছিল যে হইতে পারে, তো যদি হয় তাহলে আপনাদেরকেও জানাবে, আমাদেরকেও জানাবে। আমি তো জাস্ট আপনাদের খবর দিলাম যেটা আমি শুনছি, এছাড়া নতুন কিছু আর আমি জানতে স্যার পারবো না। মেবি পসিবিলিটিস নাই, কারণ 23 তারিখে হচ্ছে টাকা তোলা, মানে টাকা দেওয়ার লাস্ট ডেট দিছে আর কি 221 আর অন্যান্য ব্যাচের জন্য। ও আচ্ছা, এটা আমি ঠিক জানতাম না, তাহলে হয়তো নাও দিতে পারে। ঠিক আছে, স্যার ওকে। 25 24 25 তারিখে যাবে। গেলে তো হইলোই, সময় পাইলাম আরো, সমস্যা নেই। এনিওয়েজ, তো আমরা একটু ভিউ জিনিসটা দেখি। ভিউ তো আমরা ক্লাসে পড়ছি, L1 কে আমি দেখাইছি, L2 কে হয়তো দেখানো হয় নাই, সো এটা দেখায়া দেন হলো আমরা সামনের টপিকে জাম্প করব। তো ভিউ জিনিসটা আমরা একটু দেখি। সো ভিউ মেইনলি কি ছিল, যে ধরেন আমাদের যে কোনো একটা টেবিলের বা, স্যার রেকর্ড চলতেছে? হ্যাঁ রেকর্ড চলতেছে, চলতেছে তো, ইয়েস চলতেছে। সো যেটা বলতেছিলাম, যে ভিউ কি ছিল, যে আমরা যদি কোনো পার্টিকুলার টেবিল বা মাল্টিপল টেবিলকে মার্জ করে কোনো ধরনের রিকোয়ারমেন্ট ওয়াইজ ডাটা ফেচ করে আনতে চাই, বা জিনিসটা আমাকে ফ্রিকোয়েন্টলি ফেচ করে আনতে হয়, তো আমরা একটা ছোট ভিউ ফাংশন বানায় রাখতে পারি, যাতে করে আমাদের ধরেন সাবকোয়েরির ক্ষেত্রে চিন্তা করি, বিশাল বড় বড় কোয়েরি আমাদের লিখতে হয়, রাইট? বাট আমরা যদি ওই সাবকোয়েরির কোয়েরিটা একটা ফাংশন আকারে ক্রিয়েট করে রাখি, এরপর জাস্ট জিনিসটাকে ছোট করে কল করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায় না ডেভেলপারদের এন্ড থেকে? তো এই ঝামেলাটা মেটানোর জন্য ভিউ এর আবির্ভাব বলা চলে। ঠিক আছে, এছাড়া আমরা চাইলে, ভিউ বলতে কি বোঝায়, দেখা, রাইট? তো আমরা যদি এমন কোনো ডেটা ডেভেলপারদের এন্ড থেকে শো করতে চাই ইউজারকে, যেটা হয়তো আমরা ডেটাবেজে সেভ করতে চাচ্ছি না, বাট আমরা কাস্টমারদেরকে বা আমরা ইউজারদেরকে দেখাতে যাচ্ছি, সো ওই যে একটা মানে ভার্চুয়াল যে একটা অ্যাট্রিবিউট থাকে, ওইটাও কিন্তু আমরা চাইলে এখানে শো করতে পারি। ঠিক আছে, এইসব কারণেই আমাদের ভিউ ইউজ হয়ে থাকে। তো আমরা একটু দেখি যে আমরা ভিউকে কিভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখেন, আমার একটা ইউনিভার্সিটি নামে ডেটা সেট আছে, যে ডেটাবেস আছে, তো এখানে একটা ইউনিভার্সিটি টেবিল আছে। তো এখানে কিছু ইউনিভার্সিটির ইনফরমেশন দেওয়া আছে, ওদের এস্টাবলিশমেন্ট ডেট দেওয়া আছে, এটসেট্রা ইনফরমেশন দেওয়া আছে। এখন আমি দেখতেছি যে যেই সব ইউনিভার্সিটির এস্টাবলিশমেন্ট 2000-এর আগে, আমার
তাদের ইনফরমেশন গুলা ফ্রিকুয়েন্টলি ফেচ করতে হচ্ছে। সো আমরা যদি কোয়েরিটা লিখি, জিনিসটা এমন দাঁড়ায় না যে সিলেক্ট স্টার ফ্রম ইউনিভার্সিটি ওয়্যার এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটি ডট এস্টাবলিশমেন্ট ইয়ার লেস দেন 2000, এটা ধরেন আমার কোয়েরি, যেটা বারবার আমার করতে হচ্ছে একটা পার্টিকুলার ডেটা অ্যাক্সেস করার জন্য। সো সো বারবার আমার এই কোয়েরিটা লিখতে হচ্ছে। সো আমরা কি চাচ্ছি এখন, যে আমাদের যে এই কোয়েরিটা বারবার লিখতে হচ্ছে, এটা আমরা বারবার না লিখে ছোট একটা ফাংশন আমরা রেডি করে রাখবো, একটা ভিউ ফাংশন রেডি করে রাখবো, যেটাকে কল করার মাধ্যমে আমরা এই পার্টিকুলার ডেটাগুলি ফ্রিকুয়েন্টলি দেখতে পারি। তো এটার কারণে আমরা ভিউ ক্রিয়েট করতে পারি। তো ভিউ ক্রিয়েট করার সিনট্যাক্স কি ছিল, ক্রিয়েট ভিউ, দেন ভিউ এর নাম আমার দিতে হবে, মানে ভিউ ফাংশনের নাম আমার দিতে হবে। সো বলা যায় যে স্যার ও V1 ইউনিভার্সিটি ভিউ ওয়ানও দিতে পারেন, সমস্যা নেই, একটা নাম দিতে হবে আর কি। ঠিক আছে, ক্রিয়েট ভিউ, আমি নাম দিলাম ওল্ড ইউনিভার্সিটি। ওল্ড কেন বলতেছি, 2000 এর আগের যেগুলো এস্টাবলিশ হয়েছে ওই সবের ইনফরমেশন আমি দেখবো। তো নাম দিলাম ক্রিয়েট ভিউ ওল্ড ইউনিভার্সিটি। একটু দাঁড়ান, বাসায় কি আসছে, আসছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো ক্রিয়েট ভিউ ওল্ড ইউনিভার্সিটি, তারপর আমাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে অ্যাজ। ঠিক আছে, মানে বোঝাতে চাচ্ছি যে এই ওল্ড ইউনিভার্সিটিকে আমরা কি হিসাবে কল করব, সেই জিনিসটাকে আমাদের নিচে ডিসক্রাইব করতে হবে। So, কি হিসাবে, মানে একটা কোয়েরির রিপ্লেসমেন্ট হিসাবে, একটা মানে সিলেক্ট কোয়েরির রিপ্লেসমেন্ট হিসাবে আমি ওল্ড ইউনিভার্সিটিকে কল করব। তো অ্যাজ লিখে এরপর আমাকে ওই কোয়েরিটা লিখতে হবে, যে যে কোয়েরির এগেইনস্টে আমি এই কাজটা করতে যাচ্ছি। তো ক্রিয়েট ভিউ ওল্ড ইউনিভার্সিটি অ্যাজ, তো এরপর লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম ইউনিভার্সিটি ওয়্যার establishment year is less than 2000। ঠিক আছে, সো এই দেখেন আমার ভিউ এর রুটিন ক্রিয়েট হয়ে গেছে। এটাতে ক্লিক যদি করি আমরা, তাহলে দেখতে পারবো যে ওল্ড ইউনিভার্সিটি নামের একটা জিনিস ক্রিয়েট হয়েছে। অথবা আমরা ইউনিভার্সিটিতে ক্লিক করার পর এখানে যদি রুটিনসে যাই, রুটিনস এর কই জানি আছে, ট্রিগার্স, প্রিভিলেজ অপারেটর, রুটিনসেই তো আসার কথা। মোর ট্রিগার্স, ট্রিগার্স যেও নাই, ডিজাইনার কিসে থাকে। আচ্ছা যাই হোক, এখানে ভিউজ আসছে, ভিউজে এখানে দেখাচ্ছে, এখানেও জানি কোথায় থাকে, ভুলে গেছি। তো এখন আমার এই ওল্ড ইউনিভার্সিটি নামের একটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আমি কল করতে যাই, আমরা জাস্ট লিখবো সিলেক্ট স্টার ফ্রম, এই ভিউ এর নামটা দিয়ে দিব ওল্ড ইউনিভার্সিটি। ঠিক আছে, তার মানে ওল্ড ইউনিভার্সিটির, এটা তো একটা কোয়েরির রিপ্লেসমেন্ট। তো ওই কোয়েরি করে আমরা যেই সব ইনফরমেশন পাইতাম, সেই সব ইনফরমেশনের সবগুলি আমি, মানে সব অ্যাট্রিবিউট সহ আমি সব ইনফরমেশন দেখতে যাচ্ছি উইদাউট এনি কাইন্ড অফ কন্ডিশন। ও দেই। তো দেখেন ওই ভিউ ওয়াইজ আমাকে 2000 এর আগে যত ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয়েছে সব এখানে চলে আসছে। ঠিক আছে, এখন একটা মজার বিষয় দেখাই, যে আপনি এখানে যে ওল্ড ইউনিভার্সিটি এটাকে কল করতেছেন, এটা কিন্তু একটা ভার্চুয়াল টেবিল হিসেবে কাজ করতেছে, তাই না? যেটা আমার হয়তো ডেটাবেজে সেভ নাই, বাট এই ডেটাবেজে সেভ থাকা একটা টেবিলের সাবসেট হিসাবে সে কাজ করতেছে, তাই না? এই ওল্ড ইউনিভার্সিটিটা এই জি স্যার। ইউনিভার্সিটি টেবিলের সাবসেট হিসেবে কাজ করতেছে। তো আমি চাইলে এটার ভিতরে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো আমি জানি যে ওল্ড ইউনিভার্সিটির ভিতরে ওইসব ইউনিভার্সিটি ডেটা আছে যেগুলি 2000 এর আগে এস্টাবলিশ করা হয়েছে। তো ধরেন আমি চাচ্ছি হলো আমি ওইসব ইউনিভার্সিটির ইনফরমেশন দেখতে চাই যেগুলি 2000 এর আগে তো এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে, বাট অ্যাডিশনালি যে ওইটা হলো 1980 পর এস্টাবলিশ হয়েছে। মানে আমার দুইটা কন্ডিশন, যে 2000 এর আগে বাট 1980 পরে, এই ইউনিভার্সিটি আমি দেখতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওই পার্টিকুলার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি, ওয়্যার কি বলে জানি, এস্টাবলিশমেন্ট
ইয়ার ইজ গ্রেটার দেন 1980। তো এখন বোধেই, তো দেখেন এখন আমাকে দেখাচ্ছে যেগুলি 2000 এর আগে বাট 1980 এর পরে তাদের ইনফরমেশন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটা আমার একটা পারপাস গেল যে আমি অনেক কোয়েরি মানে অনেক বড় কোয়েরিকে ছোট আকারে আনতে চাইলে আমরা এরকম একটা ভিউ ক্রিয়েট করতে পারি। আরেকটা আমরা কথা বলছি না, যে আরেকটা আমরা কথা বলছিলাম যে যে আমরা যদি কোনো ধরনের অ্যাট্রিবিউটকে ভার্চুয়ালি আমার ইউজারের সামনে রিপ্রেজেন্ট করতে চাই বা প্রেজেন্ট করতে চাই, বাট আমি ওই ইনফরমেশনটা হয়তো আমার ডেটাবেসে সেভ করতে চাই না, এমন অ্যাট্রিবিউটও শো করতে পারবো। যেমন এখানে দেখেন অনেক ইউনিভার্সিটির ইনফরমেশন দেওয়া আছে, ওয়েট 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 ব্র্যাক ওয়াই সবকিছু অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখন আমি এদেরকে ক্যাটাগরাইজ করতে চাইতেছি। কি হিসেবে ক্যাটাগরাইজ করতে চাচ্ছি? যারা 2000 এর আগে এস্টাবলিশ হয়েছে তাদেরকে আমি বলতে চাচ্ছি হলো ভেটারেন ইউনিভার্সিটি বা ওল্ড ইউনিভার্সিটি, আর যারা 2000 এর পরে এস্টাবলিশ হয়েছে তারা হলো নিউ ইউনিভার্সিটি। আমি এই ওয়াইজ ক্যাটাগরাইজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এই যে ক্যাটাগরাইজ করে যে বলতেছি একটাকে ওল্ড একটাকে নিউ, এই জিনিসটা কি আমার ডেটাবেসে সেভ করার দরকার আছে? এটা কি আমার অ্যাডিশনাল জায়গা খাবে না? আর এই ক্যাটাগরিটা তো হয়তো আমার যে ওয়েবসাইটে আমি ডেটাবেসটা ইউজ করব সেই ওয়েবসাইটের ফ্রিকোয়েন্ট সব জায়গায় হয়তো ইউজও হবে না। তো আমি জাস্ট এই জিনিসটা ভার্চুয়ালি যদি ইউজারকে শো করতে চাই, তাহলে সেই জিনিসটা অবশ্যই আমার ডেটাবেসে সেভ করার তো প্রয়োজন নাই। তো এই ধরনের কাজও আমরা ভিউ দিয়ে রিপ্লেস করতে পারি। কিভাবে? মানে ডেটাবেসে সেভ না করে ভার্চুয়ালি আমরা ভিউ দিয়ে রিপ্লেস করতে পারি কিভাবে? তো আমি লিখলাম ক্রিয়েট ভিউ ইউনিক ক্যাটাগরি। ঠিক আছে, ক্রিয়েট ভিউ ইউনিক ক্যাটাগরি অ্যাজ, দেন আমাকে দিতে হবে হলো যে আমি যে ক্যাটাগরাইজ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে কোন কোয়েরিটা অ্যাপ্লাই করতে হবে। সো সিলেক্ট কি কি আমার এখানে ইনফরমেশন আছে, ইউনিভার্সিটি আইডি আছে, নেম আছে, লোকেশন আছে, এস্টাবলিশড ইয়ার আছে। তো আমি ইউজ করি ইউনিভার্সিটি নেম, লোকেশন আর এস্টাবলিশড ইয়ার, এই তিনটা ধরেন আমি দেখতে চাই। তো আমি লিখলাম নেম, লোকেশন, এস্টাবলিশড ইয়ার, ঠিক আছে। এরপর আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে যে যদি সে 2000 এর আগের হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ওল্ড ইউনিভার্সিটি, যদি 2000 এর পরে হয় তাহলে আমরা বলতেছি নিউ ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি একটা জিনিস কেস। ঠিক আছে, কেস। তো আমরা লিখবো when, when university dot established year is greater than 2000, মানে 2000 এর পরে যদি হয় দেন আমরা এটাকে কি বলবো? নিউ ইউনিভার্সিটি। ঠিক আছে, when ইউনিভার্সিটি, অথবা when ও দিতে পারেন, when দিয়েও কন্ডিশনটা দিতে পারেন, অথবা ডিরেক্ট এলস ও দিতে পারেন। ঠিক আছে, এলস ওল্ড, এলস ওল্ড ইউনিভার্সিটি। ঠিক আছে, তারপর আমি দিয়ে দিলাম এন্ড, এন্ড। এখন আমার কথা হইলো একটা জিনিস, যে একটা জিনিস আপনারা দেখেন, যখন আমি একটা কোয়েরি কল করি তখন এদের সবার উপরে অ্যাট্রিবিউটের নামগুলা থাকে না? তো এখন কথা হচ্ছে এইখানে যে জিনিসটাকে আমি রাখতে চাচ্ছি এটা তো একটা ভার্চুয়াল অ্যাট্রিবিউট, এটার হেডিং তো একটা কিছু থাকতে হবে, অ্যাট্রিবিউটের নাম তো কোনো কিছু একটা থাকতে হবে, রাইট? তো এখানে তো ওই জিনিসটা কোথাও আমরা ডিক্লেয়ার করি নাই। তো এই জিনিসটা আমরা ডিক্লেয়ার করব এন্ড এর পর, এন্ড অ্যাজ, ধরেন আমরা নাম দিলাম স্যার এন্ড কেস হবে না আগে? কোনটা? এন্ড কেস তারপরে এন্ড, এস ক্যাটাগরি। এটা ডিরেক্টলি তো হওয়ার কথা, এখানে আমরা এমনি কাজ এন্ড কেস এস ক্যাটাগরি। স্যার ফ্রম হবে। ইউজার ক্যাটাগরি ফ্রম, কোনটা জানি ইউনিভার্সিটি, এটা তো মনে পড়ে না। স্যার কেস হবে না স্যার স্যার, ইন কেস ইন্ডিয়াস এজ ক্যাটাগরি হবে ফ্রম এজ। হ্যাঁ এজ, ইউনিভার্সিটি। তাহলে এখানে এটা হবে না, এন্ড অ্যাজ। জি স্যার, এবার ঠিক আছে। ওকে,
ইউনিভার্সিটি। কারণ দেখেন এখানে কিন্তু আমরা কোয়েরিটা কমপ্লিট করিনি। আমরা এখানে কি বলছি, আমরা জাস্ট এখানে সিলেক্ট করতেছি, এখানে আমি আমার কন্ডিশন দিতেছি, দেন কন্ডিশন দেওয়ার পর আমাকে তো বলতে হবে মানে কোন টেবিলের উপর আমি এই ভিউটা কন্ডাক্ট করতেছি। তো এখন যদি আমি গো দেই, তো আমার এই ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে কল করতে চাই, সিলেক্ট কার্ভ ফ্রম ক্যাটাগরি, তো দেখেন এখানে আমার ইউনিভার্সিটি আমি যাতে চাইছিলাম নেম, লোকেশন, এস্টাবলিশমেন্ট ইয়ার আসছে, আরেকটা জিনিস আসছে ক্যাটাগরি। ঠিক আছে, এই ক্যাটাগরিটা কিন্তু আমার টেবিলের মধ্যে কোথাও সেভ করা নাই। এটা অনলি আমরা ভিউ ফাংশনের মধ্যে একটা ভার্চুয়াল অ্যাট্রিবিউট তৈরি করেছি, যেটা আমাকে এখানে জাস্ট দেখানোর জন্য, শো করার জন্য এই জিনিসটাকে রাখা হচ্ছে। এটা কিন্তু আমার মেমোরিতে কোনো ধরনের জায়গা হোল্ড করতেছে না। ঠিক আছে, বুঝতে পারছেন জি স্যার। সবাই? এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে স্যার এটা যদি হোল্ড না করে জায়গা, তাইলে এখানে যে আমি একটা এটাতে ক্লিক করলে, বা এটাতে ক্লিক করলে তো আমি এখানে এসে ডিরেক্ট জিনিসটাকে দেখতে পারতেছি। আসলে যখন আমি জিনিসটাকে ক্লিক করতেছি তখন আগে কোয়েরি রান হচ্ছে, দেন আমাকে জিনিসটা দেখাচ্ছে। মেমোরিতে কিন্তু জিনিসটা সেভ নাই। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের কোয়েরির পার্ট আর কি, সরি ভিউয়ের পার্ট। ঠিক আছে, তো আমরা আমাদের নেক্সট টপিকে একটু জাম্প করি। এটা জাস্ট দেখানোর ছিল, একটু দেখাই দিলাম আপনাদেরকে। ইন দ্য মিন টাইম আপনাদের একটু অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নেই। L1 L2 তাই না? 818 ইয়েস স্যার। 060 079 111 161 111 আছে? 161 168 Yes, sir. স্যার 079 079। আচ্ছা, যদি এমন কেউ হয় যে মাইকে প্রবলেম, যদি অন্য কেউ জানাতে পারেন জানাই দিন। 192 ইয়েস স্যার 242 হ্যাঁ প্রেজেন্ট স্যার 295 প্রেজেন্ট স্যার 337 381 Yes, sir. 381 397 417 Present, sir. 443 Yes, sir. 475 ইয়েস স্যার 501 577 631 711 727 767 ইয়েস স্যার 868 899 Present, sir. 952 ইয়েস স্যার 973। স্যার 61 আছে। একজন চ্যাটে লিখেছিল স্যার 711 61 আর Sir, 302. 302 কই থেকে পাবো আমি? এখানে তো 302 নাই। 1 এর স্যার 631 So 060 hand raise করছে। Sir, 161. স্যার আমাদের একটা থিওরি অ্যাটেন্ডেন্স দিবেন বলছিলেন। ওকে স্যার স্যার 302 স্যার হয় নাই স্যার।